না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন গুণ অর্জন করলেন? ঈমান গ্রহণ করলেন, ঈমান অনুযায়ী আমল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সত্যবাদী দলিল দিয়ে দিল, সত্যিকারের টাইটেল, সত্যিকারের সার্টিফিকেট দিয়ে দিল। রব ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, যারা ঈমান নামক দৌলত অর্জন করবে, ঈমান অনুযায়ী যারা আমল করবে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তাদের মাফ করে দেব, বড় ধরনের পুরস্কার আমার পক্ষ থেকে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আর জোরে কোন আল্লাহু আকবার। বাবা এদিকে দেন, আমার দিকে দিয়ে নিয়ে ওয়াজ করা লাগবে, কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? হ্যাঁ, আমি বলি বাবা, ফ্যানের বাতাস সহ্য হয় না, এসির বাতাস সহ্য। আল্লাহ কি এক মানুষ বানাইছে আমার, মানে ফ্যানের বাতাস সহ্য হয় না, এসির বাতাস সহ্য হয়। বুঝতে পারছেন? জি, মোহতারা হাজিরিন, কেউ চলে গেলে চলে যেতে দেবে। আমার হলো টেম্পার কম, টেম্পার কম বুঝে, হ্যাঁ, বসিয়ে খালি তারা তারা বক্তা পক্ষে কষে না, বক্তার পক্ষে কষে না, এ বক্তা চলিবে না। তোর কাছে আমার গান আমি গেয়েই যাব, আমার গান আমি গেয়েই যাব। শুনিলে শুনুন, না শুনে না শুনুন। আমার কমিটিতে যে কারণে দাওয়াত দিছে, কারণের দিকে আগে কথা কয় না। দুই সেশন যাইবে, কাউ করবে মুখি আসো, কাউ করবে চলি যাই, কাল ডিউটি আছে, ওগুলো দেখার টাইম আমাদের আছে, যারা কোন আছে। আল্লাহ আমাদের কবুল করে। আবার কোন আমিন, আবার করে কোন আমিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আমার, আমি আল্লাহ ওয়াদা দিয়ে বললাম, যারা আমার প্রতি ঈমান আনবে, যারা আমল করবে, নবী আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, আমল নামায় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ভাইজান, লম্বা করার কোন সুযোগ নেই বন্ধু, বয়ানখানে আমি আপনাদেরকে শুনে দিচ্ছি, শুনে যান বাবা। ঈমান দেখেন কেমন দামি জিনিস, আর ঈমান অনুযায়ী যদি আপনি আমল করেন, সহি আমলটাও দেখেন কেমন দামি জিনিস। আর এই দুই জিনিস যদি আপনার মানবতার মধ্যে ঠিক থাকে, আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন বাবা। আপনি মরলেও দামি মানব, আমার বন্ধুগণ বাঁচলেও দামি মানব। রংপুরের ভাষায় ও বাবাজি, গ্রামে একটা আঞ্চলিকতার কথা আছে, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। হাতি মরলেও লাখ টাকা। ইমানদার তো এরকমই, ইমানদার দুনিয়ার থাকলে এরকম বাদশা হয়ে, মরার পরও ইমানদার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এখন আমাদের অভ্যাস হলো ইমানদার হওয়া মানে, মৌলবি হওয়া মানে, আপনার বেটা বেটের নামে 2 টাকা কইরা দান ভগবাল্লাহ নবীর নাম। কথা কথা আমরা দেখেন নাই মনে, মানে মানে কিছু মুসলমানের মানে চিন্তা ভাবনা হইল, হুজুর মানুষ আর এই যারা টুপি টুপি মাথার দিবে, এরা খালি মানুষের কাছে হাত পাতি খাবেন না, ইতিহাস ভুলে যাবেন না। মক্কা মদিনায় যাকাত নেওয়ার মতো লোক ছিল না। আজকে কোথায় গেল সেই ঈমান? আজকে সেই ঈমান হয় চলে গেছে ব্র্যাকের কাছে, সেই ঈমান চলে গেছে এনজিও অফিস আসার কাছে, সেই ঈমান চলে গেছে ইএমএস এর কাছে, সেই ঈমান চলে গেছে আমার বন্ধুগণ সুদওয়ালা, ঘুষওয়ালা, রাজা চাচাতি ঈমান হারা মানবতার কাছে সেই ঈমান চলে গেছে। যার কারণে আমরা এখন ভিক্ষুক হয়ে গেছি। কথা কয় না, ঠিক না ভাই? এখানে যারা আছেন শিবিরের ছাত্র ভাইরা, শিবিরের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, যে দলে থাকেন, আল্লাহর রাস্তায় যদি কথা বলতে থাকেন, বলেন তো দেখি, কোরআন শরীফের যত জায়গায় নামাজের কথা আছে, তার সাথে সাথে যাকাতের কথা আছে?
ভালো করে জব দিবেন, খুব ভালো করে আও করিবেন ভাই, মুখ খুলি কোন আছে না নাই? ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা ওয়াতুস যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আচ্ছা এখন বলেন তো দেখি যাকাত কারা দিবে? ফকিররা। এই যে কথা কয় না, ধরে কোন যাকাত কারা দিবে? ফকিররা। যাকাত তো দিবে ধনীরা, আর নিবে কারা? আল্লাহ তোমাকে বলতেছেন নামাজিরা নামাজ কায়েম করার পাশাপাশি টাকাও দাও, বৈধ পথে হালাল ইনকাম করো, ব্যবসা করো, গোলামি করো না, আর সমাজ জমিনকে তুমি আবাদ করো হালাল পন্থায় পদ্ধতিতে। এটা নির্দেশ কার? যখন আজকে বিশ্বাস করেন মুসলমানের ইসলামী আন্দোলন উর্বর জমিনে বড় বড় থেকে দাফন করে মাথা তারা দিয়ে উঠতে যত অক্ষম হয়, সক্ষম হয় না, এর মধ্যে মূল কারণ হল অর্থনৈতিক অবস্থায় মুসলমান দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হালাল পন্থায় আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লাগবে না ভাই, ফ্যান লাগবে না, কথা খুশ না তো না, লড়াচড়া করেছে, কি করেছে না বুঝি না, কি কাউয়া কাসাম লাগি গেছে কছে দেখুন। আমি এটা পছন্দ করি না রে ভাই। কি বাবা? আজকে আমি এপাকত মহিলাদের কিছু সাবজেক্ট নিয়ে আসছি, একটু পরে বলবেন মোট চ্যাংরা বন্ধুদের খালি ছাপাইবি, কথা কয় না, কথা কয় না, নড়াচড়া করেন না। আর এই ভোলটা একটু সরান তো, এই ভোলটা, এই যে ভোলটা, এই যে ভোলটা, এই ভোলটা সরান, ভোলটা নিচে নামায় দেন, নিচে নামায় দেন, না দেখলে ভালো লাগে না, কথা কয় না, সুন্দর করে নামায় দেন, নামায় দেন, আর নড়াচড়া করিয়েন না দাদা, অনুরোধ করে বলতেছি, নড়াচড়া করিয়েন না, নামান দরকার নেই, আপনারা নড়াচড়া করিয়েন না, আপনারাও বাবা নড়াচড়া করিয়েন না। ফ্যান আমার লাগলে আমি বলবো, মোর সমস্যা, মোর ঘাও, এখন তোমরা যদি কম মলম নেও, মোর ঘাও শুকাছে না, যদি কম মলম নেও, ওই ঘাওত মলম দিলে নাগিবে না, যেই ঘাও না শুকিয়ে মলম দেওয়া হয় ওই মলমে কাজ কম হয়। শুলকে আগে পথ বাই করার আগে, শুলকে আগে কি করার আগে? পথ বাই করার আগে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর খুব খেয়াল করবেন, আমাদের অভ্যস্ত হয়ে গেছে, দেখবেন রাজা হাঁস আর পাখি হাঁস কত বড় একটা ডিম দেয়, ডিম দিয়া দেখবেন বাবাজি মালিকের সামনে মাথা নত করে একবার কাল্লা ব্যবসা করে চলে যায়। লজ্জা, আরে এত বড় এত ছোট একটা ডিম দিলাম মালিকের ঘরে খাইয়া, মালিক খুশি হইবে কিনা? হাঁস কিন্তু কোনো দাবা দাবি নাই। আর দেখবেন যে সরুয়া যে মুরগি আছে চড়াই, এত কোন একটা ডিম দিয়ে হয় দেখবেন